হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে সারাদিনই হচ্ছে বৃষ্টি আর একের পর এক ক্যাজুয়াল হচ্ছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর এখানে একটা প্রবলেম হচ্ছে যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট খুব ডিলে হয়, মানে অনেক দিন লেটে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো যেহেতু আমাদের এটা থ্যাঙ্কসগিভিংয়ের আগে ছিল, তার জন্য আমরা চাচ্ছিলাম না কোনোভাবে মিস হোক। তো ওই দিন ছিল টুইসডে, বাচ্চাদের স্কুল ছিল, তারপর স্কুল বন্ধ করি আমরা যাই, খুব সকাল সকাল বের হই। ওদের দুজনেরই দাঁতের চেক আপ ছিল, তো ওদের কাজ শেষ করার পরে তারপর ছিল আবার আমার চেক আপ। তো সব মিলিয়ে অনেক ব্যস্ত একটা দিন ছিল। তা আমরা সবসময় ওদেরকে এখানেই দেখাই, চিলড্রেন ডেন্টাল স্পেশালিস্ট। এটা পড়েছে ট্রয়তে, মিশিগানের মধ্যে আর কি। যেহেতু এখানে শুধুমাত্র বাচ্চাদের দাঁতের ট্রিটমেন্ট করে থাকে, তো এখানে সার্ভিস অনেক ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর। আর যেহেতু এখানে শুধুমাত্র বাচ্চাদেরই ট্রিটমেন্ট করে থাকে, তো বাচ্চারা কিন্তু আসলে সহজে দাঁতের ট্রিটমেন্ট করতে চায় না, খুব ভয় পায় জিনিসটা। আমার বাচ্চারাও সেম। তো দেখা যায় যে প্রতিটা রুম থেকে এত কান্নাকাটি শব্দ আসছিল, কিন্তু তারা খুব নাইসলি বাচ্চাদেরকে টেক কেয়ার করে থাকে। তো এখানে ডেন্টিস্টের কাজ শেষ, আমাদের প্রায় 2-3 ঘন্টার মতো সময় লেগেছে। আর বাইরে এসে দেখি এখনো বৃষ্টি হচ্ছে। তো এখন এসেছি আমার চেকআপের জন্য। যাই হোক, এখন প্রায় দুপুরও হয়ে গেছে, তো আমরা অন টাইমে আসতে পেরেছিলাম। আর আমেরিকা উইন্টার সিজনটা আমার কাছে একটু অন্যরকম লাগে। মানে দেখা যায় যে যত ওয়েদার খারাপ আছে ওই সময়টাতে হয় বেশিরভাগ সময়। সামারেও হয়, বৃষ্টি হয়, কিন্তু এতটা না উইন্টারে যে পরিমাণে বৃষ্টি হয়। উইন্টার সিজনে দেখা যায় প্রতিদিনই হয় বৃষ্টি থাকে, না হয় অনেক বাতাস আসে। আর তার মধ্যে তো স্নো আছেই, মানে সব কিছু মিলে খুবই খারাপ একটা ওয়েদার থাকে উইন্টারের সময়টাতে। একদিকে ভালোই হয়েছে, সামার টাইমে তো ওয়েদার অনেক সুন্দর থাকার কারণে মানুষ বাইরে ঘুরতে যেতে পারে। আর উইন্টারে এত খারাপ ওয়েদার থাকে যে ইচ্ছেও করে না যে একটু বাইরে যাই। যাই হোক, এটা ছিল এর পরের দিনে সকালবেলায়। তো আমি একটু সকাল সকালে কিচেনে এসেছি, কিছু রান্না করতে হবে। যেহেতু গতদিন সারাদিনই বাহিরেই ছিলাম, তো ভাবলাম যে আজকে সকাল সকাল রান্না করে তারপরে একটু রিল্যাক্স করব। তো রান্না করব হার্ড চিকেন। আর হার্ড চিকেন সিদ্ধ হতে অনেক সময় লাগে, তো প্রথমে সব কিছু দিয়ে মাখিয়ে এখন বসিয়ে রেখেছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে একটা ডালও রান্না করব, মুসুরের ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে নিয়েছি। এর আগে আমি কখনো এরকম মিক্সড ডাল রান্না করিনি, তো আমার কাছে মনে হয়েছে খেতে ভালোই লাগবে। একটু ঘন করে ডালটা রান্না করব। তো এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন বাগার দিব। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছিলাম। আর সবশেষে দিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আর হার্ড চিকেনের সাথে আমি আলু দিব। তো এখানে হার্ড চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, এখন দিচ্ছি আলুগুলো। আর হার্ড চিকেন আমার এমনিতেও খেতে ভালো লাগে, একটা দেশি মুরগির ফ্লেভার পাওয়া যায়। আর একটু মাছের ডিম বোনাও করেছিলাম, আমার কাছে এটা খুব ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের রেসিপি, আম্মাকেও দেখেছিলাম মাছের ডিম এইভাবে রান্না করে। আর বিভিন্ন সময় অনেক রকম করে রান্না করে থাকি, অনেক সময় ভাজিও করি। কিন্তু মাছের ডিমটা যখন ভাজি করা হয় তখন কিন্তু অনেক শক্ত হয়ে যায়, খেতে কেমন জানি ভালো লাগে না। আর এটা হচ্ছে কাকু মাছের ডিম। প্রথমে মাছের ডিমটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে একটু দিয়েছি হলুদ আর লবণ, আর দিয়েছি একটু পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে মাছের ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ঠান্ডা করে নিব, তারপর এটাকে আমি ব্লেন্ড করব। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ কুচি নিচ্ছি একটু বেশি পরিমাণে, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিচ্ছি বাকি মশলাগুলো। তো এখানে দিয়েছি আদা রসুন বাটা, আরও দিয়েছিলাম হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া। তো এই সব কিছু দেওয়ার পর একটু পানি দিয়ে এই পেঁয়াজটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো যখন এই মশলাটা কষানো হয়ে যাবে, উপরে তেলটা উঠে আসবে, তখন আমি দিয়েছিলাম ব্লেন্ড করে রাখা মাছের ডিমগুলো। এখন অনবরত নেড়ে ঘন করে নিব যেন পানিটা শুকিয়ে যায়। আর এই মাছের ডিম রান্না করতে গিয়ে আমার পুরো কিচেনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে চতুর্দিকে ছিটকে আসছিল আর একদম ম্যাশ হয়ে গেছে সব কিছু। তো এরকম মাছের ডিম বা ডাল জাতীয় কিছু রান্না করলেই এই অবস্থাটা হয় সবসময়। তো যাই হোক, ব্যাপার না, ভালো কিছু একটা রান্না করতে হলে তো এমন একটু কষ্ট করতেই হবে। তো মাছের ডিমটা এখানে বুনা বুনা হয়ে গেছে, তো উঠানোর আগে আমি আরও একটু দিয়েছিলাম জিরা গুঁড়া। আর এই রেসিপিতে জিরা গুঁড়াটা খুব ভালো লাগে আমার কাছে, তো আমি সবসময় উঠানোর আগে একটু সামান্য পরিমাণে একটু দেই। যাই হোক, এখানে মাছের ডিমটা রান্না হয়ে গেছে, আর সবশেষে দিয়েছিলাম একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ছোটবেলা থেকেই দেখে এসেছি আম্মা পাটায় বেটে মাছের ডিম এইভাবেই রান্না করতো, এবং কি আমিও এখন এইভাবেই রান্না করি, আর আমার কাছে এটার টেস্ট অনেক ভালো লাগে। আর এদিকে আমি হার্ড চিকেন 2টা রান্না করেছিলাম, তো অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আরও ছিল জলপাইয়ের টক, একটা মাছ ভুনা আর মাছের ডিম। এটাই ছিল আমাদের দুপুরের খাবার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।